হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে LMC 8.4 আপনার রেডমির 12 নোট 13 প্রো, রেডমির নোট 4G, নোট 12 4G, নোট 12 5G। তো রেডমি নোট 12 13 যাই কর না কেন, কীভাবে আপনার LMC 8.4 ডাউনলোড করবেন একদম প্রুফ হিসাবে আপনাদের দেখাই দিব। আর আরেকটা ব্যাপার, যাদের গ্রিন স্ক্রিন হয় তারা আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও পাবেন গ্রিন স্ক্রিন সমাধান, একবারে ওইটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলে দিছি যে কীভাবে আপনার গ্রিন স্ক্রিন প্রবলেমটা সমাধান করবেন। তারপর আমি এইটাও দেখাই দিব কিছু, আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে কোনো প্রবলেম হবে না। কনফিগ সেট আপ করবেন, LMC ইনস্টল করবেন, তারপর গ্রিন স্ক্রিন দূর করবেন, টোটালি কিন্তু আমি এই ভিডিওটা বলে দিব। তো ফার্স্ট অফ অল কী করতে হবে দেখেন, আপনাদের এখান থেকে ক্রোমে আসবেন। তো ক্রোমে আসার পরে আপনাদের সামনে জাস্ট এখান থেকে লিখবেন যে LMC 8.4, ঠিক আছে, LMC 8.4 R16, ওকে, এইটা লিখে সার্চ দিবেন, বা LMC 8.4, ঠিক আছে, কনফিগ ফাইল ডাউনলোড। ওকে, যদি আপনারা এই অ্যাপটা না পান, আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট করবেন, LMCর যে ফাইলটা মানে এপিকেটা, এটা কিন্তু আমি দিয়ে দিব। ওকে, বা এখান থেকে এক্সপার্ট মিস্ত্রি লেখা সার্চ করার পরে, ঠিক আছে, এক্সপার্ট মিস্ত্রি লেখা এখানে সার্চ করবেন, এক্সপার্ট মিস্ত্রি, ওকে, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর থেকে এই যে LMC 8.4-এর নানান ধরনের এখানে R15 R16 সব মডেল পাবেন। তো এখান থেকে আপনারা যেটা ভালো হয় সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এই যে এখান থেকে R15 R15 R16 R17, এখান থেকে 16টা ডাউনলোড করে নেবেন। এখান থেকে এই যে 16 যে ভার্সনটা আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে চলে আসবেন নিচে, ওকে, একটু ব্যাক চলে আসবেন। তারপর এখানে দেখা আছে কনফিগ, LMC কনফিগ লেখা আছে। তো এখান থেকে একটা জিমেল সিলেক্ট করতে বলবে, আপনি জিমেলটা সিলেক্ট করে দিবেন, এতে কোনো প্রবলেম নাই, আপনার জিমেল হ্যাক হবে না বা কিছুই হবে না। জাস্ট এখান থেকে আপনার কি করবেন, এই যে এই আইকনে ক্লিক করবেন, মানে কনফিগের পর ক্লিক করবেন। তারপর এই যে 3 ডট আইকন আছে এখান থেকে আপনার ডাউনলোডে ক্লিক করে দিবেন। ওকে, তো ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এখান থেকে ডাউনলোডটা হয়ে যাবে। ওকে, ডাউনলোড হওয়ার পর এই ডাউনলোডে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে পরে আপনার একটু যে এই যে ফাইলে আছে এখান থেকে আপনার ফাইল ম্যানেজার থেকেও বা ডাউনলোড ফাইল থেকে এই যে এইটা খুঁজে নেবেন। তো এটা কপি করে নেবেন সম্পূর্ণটা। তো কপি করে নেওয়ার পরে আপনাদের এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে কপি করে বা কাট করে নেবেন। তো কাট করে নেওয়ার পর এই আইকন, এই যে স্ল্যাশ 3 আইকন, এখান থেকে আপনারা রেডমি নোট 13 এই ফাইলটা যাবেন, মানে ফাইলে যাবেন, মানে ফোন মেমোরিতে যাবেন। তো এরপরে দেখবেন যে LMC 8.4 এইটা আছে কিনা, যদি না থাকে ভাই, এই যে আবারও বলি LMC 8.4 এই কনফিগটা আছে কিনা এটা দেখে নেবেন। তো দেখে নেবেন, যদি না থাকে তাহলে এই ফাইল একটা ফোল্ডার LMC, ঠিক আছে, LMC 8.4 এইটা বড় করে সুন্দরভাবে লিখে নেবেন। যেরকম ধরেন LMC স্পেস নাই কোনো, LMC 8.4 কোনো স্পেস দিবেন না, এরপর ওকে দিয়ে এরকম একটা ফোল্ডার বানাই নেবেন। তো বানাই নেওয়ার পরে এখানে কপি করে দিবেন। তো কপি হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, আমি আপনাদের এখন দেখাই যে গ্রিন স্ক্রিনের ব্যাপারটা। তো ধরেন আমি LMC ইনস্টল করছি। তো এখন আমি যদি আপনাদের প্রুফ হিসেবে দেখাই যে ভাই ছবি তুলতে গেলে গ্রিন স্ক্রিন হয়, তো আমি আপনাদের একটা সামান্য একটা পিকচার আমি তুলে দেখাই যে আসলে গ্রিন স্ক্রিন হয় কি না। ওকে, তো দেখেন ভাই, আমি কিন্তু আপনাদের প্রুফ দিয়ে দিছি যে গ্রিন স্ক্রিন হয়। ওকে, এই গ্রিন স্ক্রিনটা এখন কিভাবে দূর করবেন দেখেন, এই যে গ্রিন স্ক্রিনটা হয়েছে এইটা কিভাবে দূর করবেন আমি যদি আপনাদের দেখাই, এই যে আইকন আছে, তারপর মোর সিটিংসে যাবেন। তো মোর সিটিংসের থেকে আপনার প্রসেসিং ফাংশনে ক্লিক করে দিবেন, তারপর নিচে চলে আসবেন, তারপর এখান থেকে সিটি কালার কারেকশন এইটা অন করে দিবেন। ওকে, তারপর মেইন ক্যামেরাটা এইটা তিনোটা ক্লিক করে দিবেন। এখান থেকে AWB গেইন, CCT গেইন, WB কালার স্পেস, এরপর ব্যাক চলে আসবেন। এরপর ফ্রন্ট ক্যামেরা এখান থেকেও 3টা টিক করে দিবেন, একটা সেম কাজ করবেন। তারপর ব্যাক চলে আসবেন। এখন আমি যদি আপনাদের ছবি তুলে দেখাই যে ভাই আসলে কাজ হয় কিনা, তাহলে দেখবেন যে কাজ হবে। তো এই যে দেখেন আমি একটা ছবি তুললাম, তো একটু ওয়েট করেন, যে আসলে কাজ হয় কিনা, মানে LMC-তে একটু ছবি তুলতে তো একটু লেট হয়, যেহেতু নাইট একটা ব্যাপার নাইটের। তো এই দেখেন আমার কিন্তু ছবি হয়ে গেছে, আর আগের ছবি দেখেন, আগের ছবি আর এখনের ছবি দেখছেন কতটা ডিফারেন্স। আর কিভাবে ইনপুট করবেন সেটা আমি দেখাই। এই যে ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে মানে এই যে ক্যামেরার যে পাশে, ঠিক আছে, ক্যামেরার যে পাশে এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই যে এই আইকনে ক্লিক করে এখান থেকে যে কনফিগগুলো আপনি নিয়েছিলেন সেই কনফিগগুলো খালি এখান থেকে সেট করে দিবেন। তো সেট করে দেওয়ার পর ইনপুটে ক্লিক করে দিবেন। ইনপুটে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার ইনপুট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন যদি আমি ছবি তুলি ছবি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।